আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সারা পৃথিবীর যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে অভিনন্দন। আগের মতো শোডাউন আর করা যাবে না। আসছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অনেক কথাবার্তা, সেগুলি আপনারা জানেন, কিন্তু আগের যে কোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচনটি একটু ভিন্নতর হবে, যেহেতু নির্বাচন কমিশন অনেকগুলি পরিবর্তন নিয়ে এসেছে তাদের বিধিমালায়। আমরা অনেকেই হয়তো জানি না, আবার অনেকেই হয়তো জানেন, যারা প্রার্থী আছেন অথবা যারা একনিষ্ঠ কর্মী আছেন বিভিন্ন দলের, তারা জানেন। তো আমি সংক্ষিপ্ত আকারে এই কিছু বিধিমালা নিয়ে কথা বলবো। হয়তো প্রার্থী যারা আছেন অন্যদের হাতে হাতে সে বিধিমালাগুলি চলে গেছে, কিন্তু অনেকে হয়তো জানেন না। আমি দুই একটি কথা বললে অনেকে হয়তো মাথায় একটু আসবে। অর্থাৎ যে বিষয়টি হলো যে আগের মতো পোস্টার ব্যবহার করা যাবে না। আমরা আগে দেখতাম যে গাছে এই পারে ওই পারে, বিদ্যুতের খুঁটিতে এই ঘর থেকে ওই ঘরে, অর্থাৎ পোস্টারের নগরী হয়ে যেত, পোস্টারে ছেয়ে যেত। সেই পোস্টার ব্যবহার করা যাবে না। এরপরে একজন প্রার্থী 20টির বেশি বিলবোর্ড, যে বড় আকারের যে বিলবোর্ডগুলি দেওয়া হয় প্যানাফ্লেক্স দিয়ে, তার নির্বাচনী এলাকায় একজন প্রার্থী 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না, পোস্টার ব্যবহার করতে পারবে না। এরপরে ব্যানার ফেস্টুন এগুলি বা হ্যান্ডবিল, ব্যানার ফেস্টুন হ্যান্ডবিল এগুলি সাময়িক ব্যবহার করা যাবে। এরপরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে পারবে না। সংশ্লিষ্ট প্রার্থী এবং তার সাথে 2-3 জন, তারা সর্বোচ্চ 5 জন, এই 5 জন নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পারবে, অর্থাৎ ভোটারের কাছে ভোট চাইতে পারবে। দ্বিতীয় কথা হলো, যদি কোনো উঠান বৈঠক হয় বা কোনো জনসমাবেশ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনের অনুমতি নিয়ে সেই জনসভাটি করতে হবে, এবং সেখানে 3টির বেশি মাইক বাজানো যাবে না, 3টির বেশি মাইক বাজানো যাবে না। এবং ওই যে 2টা মোটরসাইকেল প্রার্থী চলবেন এরকম। এছাড়া কোন দলের একেবারেই প্রধান অথবা সেক্রেটারি যে লেভেল আছে, তারা কেবল হেলিকপ্টার ব্যবহার করতে পারবে। এছাড়া উড়োযান অর্থাৎ হেলিকপ্টার জাতীয় কোনো কিছুই ব্যবহার করা যাবে না। পাশাপাশি ভোট সেন্টার যেগুলি, সেখানে কেবলমাত্র যারা ভোটার এবং কেবলমাত্র এজেন্ট যারা, তারাই থাকতে পারবে, এবং বাহিরের যে লোকজন পাহারা দেওয়া ইত্যাদি ইত্যাদি এই সব কোনো কাজ করতে পারবে না। পাশাপাশি যে প্রার্থীর সকল লোকগুলি একসাথে হয়ে, যারা প্রার্থী থাকবেন সেই প্রার্থীর সকল লোকগুলি মোটরসাইকেল কিংবা ট্রলার আদার্স অন্যান্য যান নিয়ে বিশাল বহর করে যে মিছিল করবেন, সেটি কিন্তু করা যাবে না। পাশাপাশি রঙিন কোনো ধরনের পোস্টারই কিন্তু ব্যবহার করা যাবে না। এগুলি বর্তমান নির্বাচন কমিশনের বিধিতে চলে আসছে। ফলে দেখবেন যে আলাদা যে একটি শোডাউন করার মধ্য দিয়ে একটা ইম্প্যাক্ট ফেলবেন সাধারণ ভোটারের ভিতরে অথবা জনগণের ভিতরে। জনগণ যে বলবে এই দল বিশাল বড় ছোট, এই যে মিছিল বড় দেখে অনেকে বায়াস্ট হবে, অথবা লোকজনের আনাগোনা বেশি দেখে যে বায়াস্ট হবে, সে বিষয়গুলি কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে যাচ্ছে বা যাবে, এটা কিন্তু স্বাভাবিক এই নির্বাচন কমিশনে। পাশাপাশি অনলাইন মিডিয়ায় যারা আছে, অনলাইন মিডিয়ায় যে সকল পেজের মাধ্যমে প্রচার প্রচারণা চালাবেন, সেই সকল পেজের আইডি নম্বর অন্যান্য এই বিষয়গুলি অবশ্যই নির্বাচন কমিশনকে কিন্তু জানাতে হবে, দাখিল করতে হবে, এবং সেই সকল পেজের মধ্য দিয়েই আপনি নির্বাচনী প্রচারণা চালাবেন। এবং সেখানে কোনো ধরনের বিদ্বেষমূলক, নারী হেনস্থাকারী, ধর্মীয় অবমাননামূলক কথাবার্তা, অপর প্রার্থীকে হেয় করে কথাবার্তা, অথবা নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলা যেটা তথ্য সঠিক নয়, বিভ্রান্তমূলক তথ্য দেওয়া যাবে না। অর্থাৎ কোনো প্রার্থী যদি অনলাইন মিডিয়াতে প্রচার প্রচারণা চালাতে চান, অবশ্যই পারবেন। সেটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনকে সেই তথ্য
সেই আইডি পেজ এগুলির নাম কিন্তু দিতে হবে। পাশাপাশি একে অপরের যে বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়ানো মিথ্যে তথ্য সেগুলি দেওয়া যাবে না। এক্ষেত্রে অনেক সময় দেখা গেছে কেউ সমর্থক অন্যান্য ভাবে সেগুলি করলে সেটি অনেক সময় এই দায়টা কিন্তু প্রার্থীর গায়ে অনেকটা সময় থাকবে না। সেজন্য কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলি ইদানিংকালে দেখা যায় যে এক দলের বিরুদ্ধে আর এক দলের বিরুদ্ধে অথবা সাধারণ পাবলিক ওপিনিয়ন সাংবাদিকদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি। কাজেই আগের যে কোনো সময়ের চেয়ে এইবারের নির্বাচনটা কিন্তু একটু ভিন্নতর হচ্ছে বা হবে, এবং যারা আগের মতো চিন্তা করে যে সকল কর্মী সমর্থকরা লাফালাফি করার চেষ্টা করবেন অথবা মানুষকে হেনস্থা করার চেষ্টা করবেন, পেশি শক্তি দেখাবার জন্য চেষ্টা করবেন, তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন। এবং প্রত্যেককে কিন্তু মার্ক করে রাখা হবে, প্রত্যেককেই কিন্তু বিভিন্নভাবে ইন্ডিভিজুয়াল ভাবে আপনার গতিবিধি পর্যবেক্ষণ করবে আইন শৃঙ্খলা বাহিনী যে আপনি কি করতে চাচ্ছেন। কাজেই আগের যে কোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচনটি একটু ভিন্নতর এবং নির্বাচনী বিধিমালা পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে জনগণ অনেকটাই জানে না, অনেক সাধারণ কর্মীরাও জানে না। নির্বাচন কমিশনের উচিত এই বিধিমালাগুলি আরো ব্যাপক আকারে প্রচার করা, যাতে জনগণ সচেতন হয়ে যায়, জনগণের ভিতরে আলাদা একটা শিক্ষা চলে আসে, চিন্তা চলে আসে যে এবারে ইলেকশনটা এরকম হতে যাচ্ছে। পাশাপাশি খরচের যে ব্যাপারগুলি আছে সেগুলির ক্ষেত্রে নির্বাচনের কিছু বিধিমালা রয়েছে। আর হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে যে আপনি মোটরসাইকেল চালাতে পারবেন না, অন্যান্য অনেক বিষয় যেগুলি আছে আগে ছিল সেগুলি আগের চেয়ে ভিন্নভাবে করা হয়েছে। কাজেই যারা হুম মানে আঞ্চলিক ভাষায় যেটা বলে, যারা হুম হাম করছেন অথবা এই করবেন সেই করবেন, সেন্টার দখল করবেন, এই জাতীয় চিন্তা যে আগে ছিল ইলেকশনের, সেই বিষয় থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। একটি সুন্দর সুষ্ঠু ইলেকশন উপহার দেওয়ার জন্য, বাংলাদেশকে নতুন ভাবে চিন্তা করার জন্য কিন্তু সকলকে সহযোগিতা করতে হবে, নাগরিক হিসেবে এবং দল হিসেবেও। কাজেই এখানে আজকের এই লাইভে আমি যে বিষয়টি বলছি সেটি হলো যে নির্বাচন কমিশনের নতুন যে নির্বাচনী যে বিধিমালা দেওয়া হয়েছে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ, যে সাধারণ পাবলিক যারা আছে তারা কিন্তু অনেকটাই জানে না, তাদেরকে জানাতে হবে, তাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে, অর্থাৎ তাদেরকে সতর্কতা করতে হবে এবং সচেতন করতে হবে, যাতে তারা ভয়ভীতির ঊর্ধ্বে গিয়ে তাদের পছন্দ মতো যে প্রার্থী, যে পছন্দের যে প্রার্থী, সেই প্রার্থীকে যেন তারা ভোট দিতে পারে এবং তাদের ভোটের অধিকারটা যে কি, ভোটের যে অধিকারটা কি, এটা কেন সে ভোট প্রদান করবে, সেই বিষয়েই অবশ্যই নির্বাচন কমিশন সকল জনগণকে সচেতন করার জন্য আরো কাজ করা দরকার বলেই মনে করছি বন্ধুগণ। কারণ সাধারণ মানুষরা বাংলাদেশের বা যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের ভিতরে অনেক নেতাকর্মীদেরকে দেখা যায় যে তারা নির্বাচনী বিধিমালা এইবারকার অনেকটাই জানেন না এবং অনেকটা ওয়াকিফাল না, ফলে তাদের ভিতরে বিভ্রান্তি এবং অন্যায়, নির্বাচন কমিশনের দৃষ্টিতে যে অন্যায় বা অপরাধ সেগুলি সংগঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেজন্য সচেতনতা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের আরো কাজ করা উচিত এবং যারা রাজনৈতিক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকেও উচিত জনগণকে জানানো এবং তাদের নেতাকর্মীকে জানানো। কাজেই পেশি শক্তির ব্যবহার চলবে না এবং আগের মতো শোডাউন করা যাবে না, নীরবে কাজ করতে হবে। যারা এখনো ইলেকশন করছেন, কাজ করছেন না, মনে করছেন যে শোডাউন করে সবকিছু নিজের আয়ত্তে নিয়ে আসবেন অথবা পেশি শক্তি দেখাইয়ে নিজের আয়ত্তে নিয়ে আসবেন, সেটি কিন্তু বুমেরাং হবে। কাজেই নিজের কাজে কাজ করুন, নিজের ভালোটা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করুন। আগের দিন এখন আর নেই, আগের মতো এখন আর ফজ করবে না। বন্ধুগণ, আজকের লাইভে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।